নাগরাজ মর্তলোক থেকে ফিরে এলে আপনাদের কিন্তু গোধূলি লগ্নে বিয়ে হবে। তার আগে কিন্তু অনেক আচার অনুষ্ঠান বাকি আছে, কেমন? বিয়ের আগে দুজনে মিলে কয়েকটা খেলা খেলতে হবে, দেখি তো কে জেতে আর কে হারে। তার মানে সেনাপতি রাঘবের সঙ্গে নাগরাজ কন্যা কমলিনীর বিয়ে। এই বিয়ে আমাকে আটকাতেই হবে, যেভাবে হোক। কিন্তু এখন সেটা এদের বুঝতে দিলে হবে না। নাগরাজ কন্যা যদি ঘুণাক্ষরেও বুঝতে পারে যে আমার এই বিয়েতে মত নেই, তাহলে তুল কালাম বাঁধাবে। কি করতে চাইছে এরা? এবার খেলা শুরু হোক তাহলে। সখী নে, উনুনটা জ্বালিয়ে দে। খেলার ছলে মিলন মনে চোখ বেঁধে দে বর আর কনে। এবার খেলা শুরু হবে। চোখ বাঁধা অবস্থায় কুমার এই সাদা পদ্মকুড়িকে এক এক করে ফোটাবে, আর কমলিনী ফোটাবে লাল পদ্মকুড়িকে। আমাদেরই একজন কুমারের ফোটানো সাদা পদ্ম ফুল কমলিনীর কাছে পৌঁছে দেবে, আর কমলিনীর ফোটানো লাল পদ্ম ফুল কুমারের কাছে পৌঁছে দেবে। কুমারের ফোটানো সাদা পদ্ম দিয়ে মালা গাঁথবেন কমলিনী, আর কমলিনীর ফোটানো লাল পদ্ম দিয়ে মালা গাঁথবেন কুমার। মাঝে উনুনে দুধ যতক্ষণ না উতলে পড়ছে, তার আগে পর্যন্ত যেন দুজনের মালা গাঁথা শেষ হয়ে যায়। হ্যাঁ, আর এই দুধ উতলানোর মধ্যে যদি মালা গাঁথা শেষ হয়ে যায়, তবে বুঝে নিতে হবে নবদম্পতির বিবাহিত জীবন সুখের হবে। তা নাহলে পাওয়া যাবে অশান্তির ইঙ্গিত। তাহলে এবার শুরু হোক এই মালা গাঁথার খেলা। নীল কুমার, শুরু করে দিন। সুখে কমলিনী, খেলা শুরু হয়ে গেছে। সেনাপতি মশাইকে বড্ড অন্যমনস্ক মনে হচ্ছে। তবে কি এই বিয়েতে মত নেই তার? তুমি এই আপেরে প্রবেশ করার আগে
আমার সঙ্গে একবার প্রাসাদে চলো। প্রাসাদে? মহারানী, আমাদের হাতে সময় যে বড়ই কম। জানি, তবে নাগরাজ্যে যাওয়ার আগে আমারও কিছু প্রস্তুতি প্রয়োজন। আর তাছাড়া তোমার ওই ক্ষতস্থানে ঔষধি লাগিয়ে রক্তক্ষরণ বন্ধ করার এক্ষুনি দরকার রয়েছে। চলো। কি সাংঘাতিক! পারুল সই তো এবার বিপদে পড়ে যাবে। এক্ষুনি ঘটনাটা সবাইকে জানানো দরকার। হুঁশিয়ার, হুঁশিয়ার, জাগো সব, জাগো! কে কোথায় আছো? শিগগিরই এসো! হুঁশিয়ার, হুঁশিয়ার! কি হয়েছে খরগোশ ভাই? চারিদিকে তো শান্তই দেখছি, কিসের হুঁশিয়ারি দিচ্ছ তবে? আমাদের পারুল সইয়ের ভারী বিপদ। সে নাগরাজের মনে চুরি করে এতক্ষণে ঠিক পৌঁছে গেছে পাতাল লোকে। তাই বুঝি? বাহ, এ তো খুব ভালো খবর। এবার তাহলে পারুল সই ঠিক উদ্ধার করে আনবে পদ্মা মাকে। কিন্তু রানী পদ্মাকে উদ্ধার করার আগেই বড় রানী মণিমল্লিকা ফলের মধ্যে পুড়ে নাগরাজকে নিয়ে যাবে সেখানে। আমি নিজের কানে শুনলাম সব। নাগরাজ যদি পারুল সই ফেরার আগেই পাতাল লোকে পৌঁছায় তাহলে যে চরম বিপদ। বিপদ তো বটেই। ওই ভয়ঙ্কর নাগরাজের সঙ্গে যুদ্ধ করে কি আমাদের পারুল সই পারবে নাকি? তা তো বটেই, কিন্তু কি করা যায় তাহলে এখন? ওরে, এক কাজ কর, তোরা নাগরাজকে ঘুম পাড়িয়ে দে, ব্যাস কেল্লা ফতে। আরে বাদুর ভাই, তুমি কখন এলে? অনেকক্ষণ, এতক্ষণ শুনছিলাম চুপটি করে। নাগরাজকে ঘুম পাড়ানোর কথা কি বলছিলে জানো? বলছি নাগরাজকে ঘুম পাড়িয়ে দে, অন্তত 3 দিন যেন তার ঘুম না ভাঙে। কিন্তু সেটা সম্ভব হবে কি করে? একে তো নাগরাজ, তাকে ঘুম পাড়াতে হবে, তাও আবার 3 দিন। এই বাগানের দক্ষিণে লিচু গাছের নিচে কয়েকটি তন্ডা চম্পক ফুলের ঝাড় আছে। একবার খেলার ছলে সেই গাছের বীজ খেয়ে আমি টানা 3 দিন কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছিলাম। সেই তন্ডা চম্পক ফুলের মধু যদি কোনোভাবে ওই ফলের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, নাগরাজের দফা রফা সারা। আমি নিশ্চিত 3 দিনের আগে ওই যমদূত নাগরাজের ঘুম কিছুতেই ভাঙবে না। বাদল ভাইয়ের প্রস্তাবটা মন্দ নয়, কিন্তু ওই মধু কিভাবে ফলের মধ্যে ঢুকাবো আমরা? তাই তো, এটা তো মাথায় আসেনি আমার। কি হবে তাহলে? দুধ উঠলে গেল যে। কুমার, কুমার এ কি করলেন আপনি? আপনি যদি আরেকটু হাত চালিয়ে কাজটা করতেন তাহলে এমন অঘটনটা অন্তত করতো না।
অশুভ, অত্যন্ত অশুভ। মালাগাতা শেষ হওয়ার আগে দুধ উতলে পড়ে গেল। তোরা থাম দেখি, শুভ অশুভ কে আছে শুনি। এটা নিছকই একটা খেলা, আর খেলার ফলাফল কখনো কারো অদিষ্ট পাল্টাতে পারে না। সখী আর কুমারের অন্তরের ভালোবাসাটাই আসল। ঠিক বলেছিস, আমারও বিশ্বাস কুমার আর সখীর অন্তরের ভালোবাসাই তাদের বিবাহিত জীবনকে সুখী করে রাখবে। নে নে, তোরা গায়ে হলুদের আয়োজন কর দেখি। কুমার, আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন, গায়ে হলুদের সময় আমরা আপনাকে ডেকে আনবো। চল, সখীকে নিয়ে রাজকন্যার মহলে চল। বলো সবাই, কিছু উপায় বলো, কি করে ওই তন্দ্রা চম্পক ফুলের মধু আপেল ফলে ঠোকাবে? এ ভারী কঠিন ব্যাপার। একমাত্র মৌমাছি ভাইরাই যদি পারে তো পারবে, বাকি আর কারু কম নয়। তার চেয়ে ভালো হয় যদি মৌটুসি পাখিকে ডাকো, সে এলে একবারেই কাজটা মিটে যাবে, বেশি সময় লাগবে না। তাহলে ডাকো কেউ, ডাকো মৌটুসিকে। থাক থাক, ডাকাডাকি করতে হবে না, আমি এখানেই আছি। শুনেছি সব, যদিও ওই তন্দ্রা চম্পক গাছের ছায়াও মারাই না আমরা, কিন্তু পারুল সইয়ের জন্য এইটুকু করতেই হবে। বড্ড ঘুম পাচ্ছে এবার। কি উপায়ে বিয়ে আটকাবো আমি? নাগরাজ ফিরে আসার পর আজ গোধূলি লগ্নে বিয়ে, তার আগে কিছু একটা করতে হবে। কিন্তু কিন্তু কি করব? এমন কেন হচ্ছে আমার? মনের ভেতরটায় কেমন যেন তোলপাড় হচ্ছে। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে আমাকে, সময় দ্রুত কমে আসছে। নাগরাজ ফিরে আসার আগেই এদিকে এসো। যেভাবে হোক একটা কিছু উপায় আমাকে খুঁজে বের করতেই হবে। আমি এই বিয়ে কিছুতেই করব না, কিছুতেই না। চুপ করে থেকো না পারো, কিছু একটা বলো, বুদ্ধি দাও একটা। কেন সেনাপতি মশাই, কেন অমত করছো বিয়েতে? ভালোই তো হবে। কি বলছো তুমি পারুল? আমি আমি নাগরাজ কন্যাকে? নাগরাজ কন্যার মধ্যে খারাপ কি আছে? কমলিনী পরমা সুন্দরী, ওর মতো একজন সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে পাওয়া তো ভাগ্যের কথা। পারুল তুমি? আমি ঠিকই বলছি সেনাপতি মশাই, কমলিনীকে বিয়ে করলে
রাজত্ব, রাজকন্যা দুই পাবে তুমি। এমন সুযোগ কেউ ছাড়ে কখন? এ তুমি কি বলছো পারুল? আমি একজন মানুষ, নাগ কন্যাকে বিয়ে করে সারা জীবন এই পাতালপুরীতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। ওদিকে মরতে আমার জন্য আমার মা অপেক্ষা করছে। আর আর তাছাড়া তাছাড়া কি সেনাপতি মশাই? একবার যদি জানতে পারি কে এই কাজ করেছে, চুরির ফলা দিয়ে তার হৃৎপিণ্ড আমি উপড়ে নেব। তাকে ধরতেই তো আমি নাগরাজে যাচ্ছি মহারাজ। ধরা তো তাকে দিতেই হবে। যে উদ্দেশ্য নিয়ে সে নাগরাজের মণি চুরি করেছে তার সে উদ্দেশ্য কখনোই সফল হবে না। তুমি কোন উদ্দেশ্যের কথা বলছো মণিমল্লিকা? আমাদের গোপন শত্রুর তো একটাই উদ্দেশ্য, পদ্মাবতীকে উদ্ধার করা। তার আগেই আমি ধ্বংসের বন্যিষ্ঠিকা হয়ে ওই শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ব। তাকে বুঝিয়ে দেব নাগরাজ্যে অনুপ্রবেশের কি চরম শাস্তি হতে পারে। না নাগরাজ, কখনো না। এত সহজে তার মৃত্যু হোক আমি কখনোই চাই না। তুমি তাকে আমার হাতে অর্পণ করবে। সে গোপন শত্রুর সঙ্গে অনেক বোঝাপড়া আছে আমার। তাহলে আর বিলম্ব করা উচিত হবে না রানী, তুমি এখনই বেরিয়ে পড়ো। একবার যদি শত্রু রানী পদ্মাবতীর খোঁজ পেয়ে যায় তাহলে বিশেষ একটা লাভ হবে না। কারণ পদ্মাবতীর দেহে যে বিষ সংক্রমিত হয়েছে সেই বিষ কেউ কাটাতে পারবে না। উপরন্তু পদ্মাবতীকে স্পর্শ করা মাত্রই সেই তীব্র বিষ প্রবেশ করবে শত্রুর দেহে। আর তারপর দাসী, দাসী, কে আছিস? আদেশ করুন রানীমা। আমার জন্য চতুর্দোলা প্রস্তুত কর। আমি যাব নাগ রাজকন্যা কমলিনীর বিবাহ অনুষ্ঠানে। থালা ভরে বিশেষ উপহার সাজিয়ে দে কমলিনীর জন্য। আমি নিজের হাতে সেই উপহার দেব। যথা আজ্ঞা রানীমা। তাছাড়া কি সেনাপতি মশাই? বললে না তো? পারুল, কথাটা আমি এই কোথায় গেলি রে? হ্যাঁ, এই কোথায় গেলি রে? ধরে ফেলেছি। চার চার বলছি, চার 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 চার। ধরতে পারবি না, ধরতে পারবি না, ধরতে পারবি না। সর্বনাশ, এবার নাগরাজের মণিটাও যে দেখে ফেলবে ওরা।
কেমন ঝলমলে পাথর, তাই তো এরমই একটা পাথর নাগরাজের মুকুটে আছে না? এবার আমিও রাজা হব। এই পাথর আমি মুকুটে লাগিয়ে সিংহাসনে বসবো। কি করি এখন আমি? এই মনি হাতছাড়া হলে যে এই পাতালপুরিতে সাপের বলে প্রাণ যাবে আমাদের। না পারবো মাকে উদ্ধার করতে, না পারবো নিজেরা প্রাণ নিয়ে ফিরতে। দেখ, দে বলছি, দেখ, 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 দেখ। এটা আমার, আমি নেব। সর্বনাশ, কি হবে এবার?